এই সরকার ব্যর্থ হলে আর কোনোদিন রাষ্ট্র সংস্কার হবে না। যেটি বলছে না যে শেখ হাসিনা চট করে ফিরে আসবে, এইভাবে যদি চলতে থাকে অবশ্যই শেখ হাসিনা ফিরে আসবে। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা করছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, যিনি আওয়ামী লীগের দশর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি আওয়ামী লীগের চর্চা করেছেন, তাকে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় নিয়োগগুলো দেখেন যে এইভাবে আওয়ামী লীগের দশরদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এসপি গুলো যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা কারা? কোথাও সংস্কার এখনো পর্যন্ত আমরা দেখছি না, এবং উদ্যোগটাও আমরা দেখছি না। আমরা এখনো পর্যন্ত দেখছি এই সরকারের শুধুমাত্র ব্যর্থতা। এবং এই ব্যর্থতা কি পরিকল্পিত, নাকি আরেকটি ১-১১ আনার জন্য এ ধরনের ব্যর্থ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, সেটি আমাদের ভাবার সময় এসেছে। এই সরকার ব্যর্থ হলে আর কোনোদিন রাষ্ট্র সংস্কার হবে না। সুতরাং যে সমালোচনাগুলো করলাম, এগুলো যদি সমাধান করা যায় তাহলেই রাষ্ট্র সংস্কার হবে। এবং আমরা রাজনৈতিক দলগুলো অবশ্যই আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমাদের সহযোগিতা গ্রহণ করেন। রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে, দ্রুত সময়ের মধ্যে আপনারা সংস্কার করতে পারবেন। দলগুলোকে দূরে রেখে বিরাজনীতিকরণের চিন্তা করে কোনোভাবেই সংস্কার করা সম্ভবপর হবে না। সুতরাং অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলগুলোকে ধাপে ধাপে আপনারা ডাকেন, ডাকার মাধ্যমে পরামর্শ নেন, কি করতে চান জানান, রোড ম্যাপ প্রকাশ করুন। আপনার 3 মাসের পরিকল্পনা কি আমি জানি না, আপনার 6 মাসের পরিকল্পনা আমি জানি না, 3 মাসের পরিকল্পনা আমি জানি না, 1 বছরের পরিকল্পনা জানি না। পরিকল্পনা ছাড়া একটি সরকার চলতে পারে না।